ওর জন্য হুটপাট মনে পড়ে যায় আমার দোকান বলে একটা জিনিস আছে। এতক্ষণ শুয়েছিল, এই যে ঘুম থেকে এসছে, এসে এবার আবার দোকানদারি করবে, কি বায়না আমি বুঝি না। তুই যাও, ওই ঘরে বড় ফ্যান চলছে, তোজোর মা একটু একটু করে ঠাকুর দোতলায় তুলছে আজকে অনেক। এই যে আমাদের কিন্তু একতলায় আর ঠাকুর নেই আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরমশাই বলেছেন যে সব ঠাকুর দোতলায় তুলে নিয়ে ঘট পেতে দিতে আজকে। আর রোববার তো পুজো হবেই, তো মা সব ঠাকুর উপরে তুলে নিয়েছে, একটু দুজন বাকি আছে। আর তোজোর অবস্থা, তোজো ওখানে গিয়ে তোজো ঘুমাচ্ছিল, ঘুমাতে চলে এসেছি, ঘুমাতে। আর তোজোর মা তো আস্তে আস্তে ঠাকুর উপরে উঠে গেল। আজকে সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করা হয়েছে, সব পরিষ্কার। দুজনই শুধু নিচে রয়ে গেছে এখনো। সেই যে ঠাকুরের সব জিনিস, না ঠাকুরের সব জিনিস এখানে ঠাকুরের সব রান্নাবান্নাগুলো হবে এই দিন রোববারে। এই যে ঠাকুর ঘরে এখন তো বাবা বাড়িতে নেই, তাই লাইট চালাতে পারছে না। এই যে মা কাপড় পেতেছে না মা? ওই নিচের ফুলগুলো কি? হ্যাঁ ও কাপড় তো, সেটাই বলছি। তো মা একটু একটু করে ঠাকুর ঘর গুছিয়ে নিক, এইদিকে প্রচুর বাসন টাসন রেখে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, মা আজকে তোজো বাবু না হুটপাট ওর মনে পড়ে যায় আমার দোকান বলে একটা বস্তু আছে, তো আমাকে দোকানদারি করতে হবে। রোববার পর্যন্ত আমাদের হ্যাট্রিক ডে চলবে। যাও মাম্মি ডাকে, যাও তুমি, যাও বেটা, যাও। ওলে বাবা বদ দিদি যাবে না। তুমি দোকানে ছিলে বলে আমি ছাদ উপর থেকে ঘুরে আসলাম। তুমি যাও মা, যাও আমার মা, যাও। মাম্মি ডাকছে, মাম্মি বলছে তোজো আসছে, যাও এবার চলে যাও। আচ্ছা, কেউ তোজোকে নিয়ে ভয় পাবেন না। তোজোবাবু ছোটোবেলায় বুঝতো না, তাই ব্যালকানি দিয়ে একবার লাফ দেওয়ার চেষ্টা করেছিল, তখনও মা ছিল। কিন্তু এখন ও বোঝে ব্যালকানি মানে একটু বৃষ্টি হলে গিয়ে বসতে হবে, ও ব্যালকানি মানে এটাই বোঝে। এখন আর কোনো দুষ্টুমি করে না, ওই যে চলে যাচ্ছে ল্যাজ নিয়ে। তো ঠাকুর ঘর গোছানো হোক, তারপর আবার ভিডিওতে দেখাচ্ছি সবাইকে।